চায়ের রাজ্যে গিয়ে ৭ রঙের চা না খেয়ে ফিরে তা কি হয় নাকি? আমরা ঘুরেছি এমন কিছু জায়গা যেখানে সাধারণত কেউ যায় না। পাহাড়, সবুজ চা বাগান আর চারপাশে নীরবতা মিলে জায়গাগুলো হয়ে উঠেছিল সত্যিই অন্যরকম। ঘুরতে গিয়ে ফেস করেছি কিছু প্রবলেমও। অ্যাডভেঞ্চার করতে গিয়েও তার থেকে বেশি অ্যাডভেঞ্চার হয়ে গেল আমাদের সাথে। ভুল পথে হেঁটেও পৌঁছেছিলাম সঠিক জায়গায়, আর সেই যাত্রাই যেন হয়ে উঠেছে সবচেয়ে স্মরণীয়। শ্রীমঙ্গল ট্যুর চা বাগানের অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলাম সেখানে। আমার জার্নিটা শুরু হয় রাত 9টার দিকে। বাসে করে চলে যাই সোজা এয়ারপোর্টে, কারণ আমাদের ট্রেন ছাড়বে রাত 10:30টায়। বাট ট্রেন যে লেট করবে না তা তো হতেই পারে না, তাই না? রাত 11টার দিকে ট্রেন আসে। এটি ছিল সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেন। আগে থেকে সিট কাটার কারণে ভাগ্যক্রমে উইন্ডো সিটটি পেয়ে যাই, বাট মাথার উপর যে ফ্যানটি ছিল সেটা একবারই নষ্ট ছিল। চালু করলেই গ্যার গ্যার আওয়াজ করে, তাই সেটা বন্ধ রেখেই ঘুমিয়ে পড়ি। রাতে মোটামুটি ভালোই ঘুম হয়েছিল আমার, বাট আমার টুরমেটরা কেউই ঘুমাতে পারেনি ঠিক মতো। ঘুম থেকে উঠে দেখি শ্রীমঙ্গল রেল স্টেশনে এসে পড়েছি। স্টেশনে নেমেই শান্তি লাগছে। ট্রেনের ওই ফ্যানটা তো একেবারেই বন্ধ ছিল, বাট এই ফ্যানের স্পিড দেখে মনে হচ্ছে কে জোর করে ঘোরানো হচ্ছে। এরপর স্টেশন থেকে বাইরে এসে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, আর আমরা এই বৃষ্টির মধ্যে একটি সিএনজি সারাদিনের জন্য ভাড়া করে রওনা দিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে। ভোরেই আমাদের যাত্রাটা শুরু হয়। শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম প্লেসটি ছিল হজমটিলা। এখানে সাধারণত পর্যটকরা বেশি একটা আসে না, খুব অল্প কিছু লোকজনই ঘুরতে আসে এখানে। সিএনজিতে করে সকাল সকাল রওনা দিই এই হজমটিলার উদ্দেশ্যে, কারণ প্ল্যান ছিল পাহাড় থেকে সূর্যোদয় দেখবো বলে। কিন্তু এখানেই ঘটে আমাদের সাথে এক অপ্রত্যাশিত ঘটনা। সিএনজি মামা আমাদের হজমটিলার কথা বলে নিয়ে যায় আলুর টিলায়, এন্ড সে আমাদেরকে বলে এটা নাকি হজমটিলা। বাট এখানে পাহাড়ের সৌন্দর্য কি দেখবো? এখানে এসে তো মানুষের বাড়িঘর দেখছি। এই এলাকার নেট না থাকার কারণে আমরা গুগল ম্যাপও ভালো মতো ইউজ করতে পারছিলাম না। পরে মামাকে বুঝিয়ে বললাম যে এটা হজমটিলা না, এটা অন্য জায়গা। সামান্য নেটওয়ার্ক পেয়ে অফলাইন ম্যাপ ডাউনলোড দিয়ে আমরা আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যে। কিছু দূর সিএনজিতে করে সামনে এসে এই রাস্তাটি ধরে হাঁটা শুরু করি। পরে ম্যাপ ও লোকাল মানুষদের সাথে জিজ্ঞাসা করে বিভিন্ন টিলার মধ্যে দিয়ে আমরা হাঁটা শুরু করি। তবে আমরা শিওর ছিলাম না যে আমরা সঠিক রাস্তায় যাচ্ছি নাকি ভুল রাস্তায়। মনে মনে স্থির করেছিলাম যে আমরা হজমটিলায় যাবই। এই পাহাড়গুলোতে উঠতে উঠতে পুরাই ঘেমে গেছে। অবশেষে অনেক কষ্ট করে ভুল রাস্তা দিয়ে হেঁটেও সঠিক জায়গায় পৌঁছাতে পেরেছিলাম। মামার এই ভুলের কারণে সূর্য উদয় তো দেখতে পাইনি, কিন্তু এখানে এসে পাহাড়ের এই সৌন্দর্য দেখে মন শান্ত হয়ে গেছিল। এই জায়গার ভিউ দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। শ্রীমঙ্গল ঘুরতে আসলে আমি বলবো অবশ্যই এই প্লেসটি ঘুরে যাবেন, কেননা এই জায়গার সৌন্দর্যের সাথে অন্য জায়গার সৌন্দর্যের কোনো মিল পাবেন না। শ্রীমঙ্গলের বুকের মধ্যে যেন একটুকু স্বর্গ ছিল এই জায়গাটি। শ্রীমঙ্গল ঘুরতে এসে এই জায়গাটি না ঘুরে চলে যাবো তা কি আবার হয় নাকি? হেই দেয়ার, কি অবস্থা সবার? আমি আকাশ। আমাদের যাত্রার দ্বিতীয় স্পটটি ছিল এটি হলো হরিণছড়া গলফ মাঠ। হজমটিলা যাওয়ার পথে পড়ে এই জায়গাটি। এখানে যতদূর চোখ যাবে আপনার দেখবেন শুধু সবুজ আর সবুজ। শান্ত পরিবেশ, পাখির ডাক আর সকালের ঠান্ডা বাতাস এক অন্যরকম অনুভূতি দিবে আপনাকে। এই গাছটার নিচে বসে চোখ বন্ধ করে শুধু নিঃশ্বাস নিলেই দেখবেন আলাদা এক প্রশান্তি কাজ করবে নিচের মাঝে। এরকম একটা জায়গায় এসে বন্ধুদের সাথে সময় কাটানোর মুহূর্তটা সবচেয়ে ভালো লাগে। শ্রীমঙ্গল ঘুরতে আসলে আপনারা অনেকগুলো চা বাগান ঘুরে দেখতে পারবেন, তবে এই অগণিত বাগানের মাঝে এই চা বাগানটি আমার সবচেয়ে পছন্দের। এটি হলো নূরজাহান চা বাগান। হরিণছড়া ঘুরে দীর্ঘ 1 ঘন্টা জার্নি করে আমরা চলে আসি এই রেস্টুরেন্টে। দুপুরে সকালের নাস্তাটা সেরে ফেলে এখানেই। আমার মনে হয় শ্রীমঙ্গলের আবহাওয়াটা একটু অন্যরকম। এই হঠাৎ ঝুম বৃষ্টি, আবার রোদ, এই বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে, আর আমরা এই সিএনজির ভিতরেই মজা করতেছিলাম। তবে দুঃখজনক ঘটনা হলো এই রাস্তার পানি ঢুকে আমাদের সিএনজি নষ্ট করে দিছে। এই সিএনজি ঠিক করতে আমাদের অনেকগুলো সময় নষ্ট হয়েছিল, তবে আমরা ওই সময়টা তো মজা করতেছিলাম। কিছুক্ষণ পর দেখে বৃষ্টি থেমে মৃদু রোদ উঠেছে। সেই রোদের আলোতেই যেন চা বাগানের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেল। চোখের সামনে দৃশ্যটা ছিল সত্যিই অসাধারণ। এই চা বাগানের সৌন্দর্য দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে পরবর্তীতে আমি আবার শ্রীমঙ্গল ঘুরতে আসলে এই চা বাগানটা আবার ঘুরে যাব।
আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল এমন একটি জায়গা যেখানে পাহাড়, লেক ও চা বাগান একসাথে থাকবে। প্রকৃতির কোলে একটু শান্তিতে বিশ্রাম নিতেই চলে আসে এখানে। জায়গাটি দেখে মনে হয় চিনেই ফেলেছেন এটি কোথায়। হ্যাঁ, এটাই হলো শ্রীমঙ্গলের বুকে লুকিয়ে থাকা এক স্বপ্নের লেক, মাধবপুর লেক। নূরজাহান টি গার্ডেন ঘোরা শেষ করে আমরা সরাসরি চলে আসি এখানে এসে ঘন্টাখানিক বিশ্রাম নেই। পরে এই জায়গাটা এক্সপ্লোর করে চলে যায় অন্য গন্তব্যে। ঘুরে আসি রাবার বাগান থেকে। রাবার গাছ থেকে এইভাবেই আঠা সংগ্রহ করা হয়। এই রাবার বাগানের পাশেই ছিল বধ্যভূমি, যেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে বিকেলে চলে আসে আদি নীলকণ্ঠে 7 রঙের চায়ের স্বাদ নিতে। শ্রীমঙ্গল ঘুরতে এসে এই 7 রঙের চা ট্রাই না করলে মনে হয় আমাদের জার্নিটা অসম্পূর্ণই রয়ে যাবে। চায়ের টেস্টটা ছিল মোটামুটি, তবে কোনো ডায়াবেটিস রোগী খেলে নিশ্চিত ডেট। এটাই ছিল আমার শ্রীমঙ্গল জার্নির লাস্ট এপিসোড। তাহলে দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে।